আমি একটা ছোট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে, জিরের ঝোল, যাকে বলে জিরের ঝোল। এখানে বাটা মাছ আর রুই মাছ যেহেতু আমার ছেলে খাবে, বাটা মাছে কাটা, ওই জন্য রুই মাছ নিয়ে নিলাম। আর কাঁচকলা আলু দিয়ে করব। এখানে টমেটো একদম কুচি কুচি করে নিয়েছি, বেশি কিছু লাগবে না। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর মেন হচ্ছে জিরে। এই জিরেটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে, যাতে একদম নরম হয়ে যায়, বাটতে পরে সুবিধা হয়। আর এখানে বাটা মাছে লবণ হলুদ মেখে নিলাম। আর এখানে তেল, দেখো তেল ধোয়া উঠে গেছে। আমরা এখানে এবার ছেড়ে দিলাম গরম গরম তেলে, একদম ভাজা কড়া করে নেবো, বেশি কড়া না, মিডিয়াম ভাজা করে নেবো। ভাজা করার পরে এটা ভাজা হয়ে গেছে, দেখো দু পিটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আলু আর কাঁচকলা একসাথেই দিয়ে দেবো, যেহেতু আলু কাঁচকলা একবারেই ভেজে যাবে। আমি দিয়ে দিলাম, এই দাঁড়াই দেখো মাথাটাও ভেজে নিলাম তার সাথে। আর তারপরে যে আলু কাঁচকলা দিয়ে দিলাম, একবারে ভাজা হয়ে যাবে। এটাও হালকা করে কড়া করে, যাতে সিমে করেছি, যাতে একটু ভালোভাবে ভাজাটা হয়। তারপর দেখো তেল, সেই মাছের তেলটাই রয়েছে, মাছের তেলটাই মধ্যেই আমি সাদা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেল কমই রাখলাম, অত তেল খাওয়া ভালো না। যতই আমরা ভিডিওতে পোস্ট করি বা যাই করি, বেশি তেল খাওয়া ভালো না, ওই জন্য তেল কমিয়ে রাখলাম। তারপর দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো মতন ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে আমি দেখো এখানে যেটা লঙ্কা আর আদা যে ছিল বেটেছি, সেটা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, তোমাদের আন্দাজ করে তোমরা দেবে। আর আমি নুন হলুদও দিয়ে দিয়েছি একবারে, আর কিছুই যাবে না। দেখতে থাকো রান্নার রেসিপিটা। এই দেখো ভালো মতন তেল ছেড়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, কাঁচকলাটা পরে দেবো, যেহেতু কাঁচকলাটা নরম হয়ে এসছে, ওই জন্যই দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে একদম কষে রসে সব করে তেল ছাড়িয়ে দিলাম। দেখো তেল ছেড়ে গেছে, ভালো মতন কষানোর পর রসে বসে যাকে বলে কষিয়ে দিয়েছি। আর এখানে মাছটাকে আমি ঢেলে দেবো, একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। দেখতে থাকো, সবাই রান্না ছাড়ে, তাই আমিও একটু রান্না ছাড়লাম। সবার রান্নাই খুব ভালো দেখি, ওই জন্য আমিও একটু চেষ্টা করলাম রান্নার। অতটা ভালো পারি না, মোটামুটি রান্না করি। এই দেখো তার সাথে জলও দিয়ে দিলাম। এই দেখো আর শিলনোড়ায় বেটে নিলাম জিরেটা, যে জিরেটা করছে, শিলনোড়ায় যা বাটা, ওরে বাবা রে, কী বলবো আর, একদম এখন মিক্সিতে বাটতে শিলনোড়া বাটাই যায় না। যাই হোক, আমার ঝোলটাও ফুটে আসছে। আমি ওই জিরের জলটা একটু গরম জল নিয়ে পাতলা করে নিয়েছি। এই দেখো পাতলা করে দিয়েছি, গরম জল, যেহেতু কাঁচা জলটা দিলে ঠিক টেস্টটাই হয়ে যাবে, তাই গরম জল দিয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ফুটে আসবে, একটু ভালো মতন টকবক করে ফুটবে, ভালো মতন ফোটাবে টকবক করে, যাতে একটা গন্ধ না থাকবে। এটা কিন্তু জিরের গন্ধটা এটার মধ্যে থাকবে, মানে এই ঝোলটার মধ্যে কিন্তু জিরের গন্ধটা থাকবে। দেখো জিরেটা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমার রান্নার রেডি, রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমরা জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো কি সুন্দর কালার এসছে, দারুণ লাগে খেতে।